হাই, ভালো আছেন? আজ একটা স্পেশাল দিন। আজ হচ্ছে মহাশিবরাত্রি। আজকের দিনে আমি একটু মহাদেবের লাভ স্টোরি ছোট্ট করে চলতি ভাষায় বলি। আপনারা জানেন তাও বলি। মহাদেবের ফার্স্ট লাভ কি? একদম চলতি ভাষায় বলবো। মহাদেবের ফার্স্ট লাভ সতী। একে অপরকে ভীষণ ভালোবাসতেন। বিবাহ হয়, কিন্তু সতীর বাবা মহাদেবকে মেনে নেন না। পরবর্তীকালে মহাদেবকে অপমান করে বসেন, যার জন্য সতী প্রাণ ত্যাগ করে। তাদের ভালোবাসার বিচ্ছেদ হয়ে যায়। তারপর অনেক বছর পর পার্বতীর জন্ম হয়। পার্বতী বড় হয়, সেও মহাদেবের প্রতি আকৃষ্ট হয়, মহাদেবের প্রেমে পড়ে। মহাদেবের কাছে গিয়ে সে অ্যাপ্রোচ করে, কিন্তু মহাদেব গ্রহণ করতে চায়নি ফার্স্টে তাকে। পরে নানাভাবে গ্রহণ হয়। তারপর কি হ্যাপি ম্যারিড লাইফ, আপনারা জানেন সবাই। আচ্ছা, বর্তমান সমাজে এরকম কি হয় না? মানে আপনি কাউকে ভালোবাসেন, আপনার ফার্স্ট লাভ, সেও আপনাকে খুব ভালোবাসে, কিন্তু সমাজের কারণে হোক, পারিবারিক কারণে হোক, আপনাদের ভালোবাসা কমপ্লিট হয় না, আপনাদের বিচ্ছেদ হয়ে যায়। এমনই হয় যে আপনারা জানেন আপনার একে অপরকে আর কোনোদিন পাওয়া সম্ভব না। এবার কি করবেন আপনি? যে না, আমি আর কাউকে ভালোবাসবো না, আমি ওকে সারা জীবন ভালোবেসে যাবো। ঠিক আছে, খুব ভালো, এরকম হয়তো। এবার আমার প্রশ্ন হলো, আপনি যদি এরকম ভেবে বসে থাকেন, আপনি যদি আপনার মনের দরজা আটকে রাখেন, তাহলে আপনার জীবনে যে পার্বতী, সে আসবে কি করে? হয়তো সে আসতেও চাইছে, আপনি জানেন অনেকদিন হয়ে গেছে, এখন নতুন কেউ পার্বতী সে আসতে চাইছে, কিন্তু আপনি তাকে অ্যালাউ করছেন না। আরে আপনি মিশে দেখুন, হতেও তো পারে এই পার্বতী আর আগে আপনার যে ভালোবাসা ছিল সেম মানুষ দুটো। আমি বলছি না মানে আগের ভালোবাসায় নতুন পার্বতী হিসেবে জন্মেছে, সেটা আমি বলছি না। মিশে দেখুন, সেম তো হতেও পারে। আপনি তো আগেরটা পাবেন না। নতুন জনকে অ্যাকসেপ্ট করুন, তাকে অন্তত আসতে দিন। হয়তো এখানে এবার আর সমাজে কোনো বাধা নেই, কোনো বাধা নেই, আপনারও হ্যাপি ম্যারিড লাইফ হতে পারে মহাদেবের মতো। আসতে দিন। টাটা।